কালকে কি বলছে জানো? কালকে বলছে কুকুরগুলো আমার পিছনে লাগছে, আমি কি করব, ওই জন্যই একটা কুকুর বাচ্চাকে ফেলে দিয়েছি। একটা কুকুর বাচ্চাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, কালকে মানে আমার মামার ছেলেটা এসেছিল, দাদা। তো আজকে ও বাড়ি চলে গেল, ও যাবে এখন কলকাতা, ওর বাড়ি কলকাতাতে, মানে আমার মামার বাড়ি। তো চলে গেল, আর ওকে টোটোয় চাপিয়ে দিলাম। এখন ও এখানে চাপলো, এটা হচ্ছে এই যে আমাদের ছিন্নমস্তা মন্দির বর্ধমানে। তো এখানে ওকে টোটোয় চাপিয়ে দিলাম, এখান দিয়ে চলে গেল সোজা স্টেশনে গিয়ে ট্রেন ধরবে, দিয়ে ও আবার ওখানে গিয়ে ডিউটি ধরবে। তো চলে এসেছি আজকে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো চলো আজকে সারাদিন কি হতে চলেছে, চলো দেখতে থাকো। তো দেখো, এই ঠান্ডার মধ্যে একটা জিনিস দেখাই, কত কষ্টদায়ক। এই যে ডাক পাখিটা দেখো, একটা পায়ে একটা পা খোড়া হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পাটা দেখেছো কিরমভাবে চলছে, দেখবে দাঁড়ো। এই দেখো, এই দেখো, একটা পা তুলে তুলে হাঁটছে, এমন অবস্থা। আর এদিকে দেখো পুকুরের চারিপাশটা দেখো, এখনো সূর্য ওঠেনি। কখন ওঠে রে ভাই সূর্য, জানি না। এত বেলা করে ঘুম থেকে উঠি, আমি জানি না যে সূর্য কখন ওঠে। বলে দেখো সারসগুলোর অবস্থা দেখো, খালি সাইজ দেখো, বিরাট বিরাট সাইজ। দূর, এখান থেকে অনেক দূর, তবুও কত বড় দেখা যাচ্ছে সারসটাকে। দেখো, দেখেছো কত বড় সাইজ, বিরাট হাইট। মানে আমার সামনে যদি দাঁড়ায় না, এতটা করে হাইট হবে, এত বড় বয়সে এখনো এত বড় ছেলেকে মুখ ধুইয়ে দিচ্ছে ওর মা। হ্যাঁ, আর এইটাকে দেখো, এখনো পর্যন্ত জুতো পরতে পারে না। হ্যাঁ, অথচ স্কুল যাচ্ছে দুইজন। তো আজকে তো স্কুলে চলে যাচ্ছে দেখো। তো আর তো সেইভাবে দেখা হবে না ওদের সাথে, কারণ ওরা আস্তে আস্তে, আমিও ডিউটি চলে যাব। তো সেই জন্য কি হলো, আর তুই সকাল দিয়ে খালি হাতছেই দিতে যাচ্ছিস। হ্যাঁ, তো ছাদে চলে এসেছি মুড়ি খেতে খেতে। তা দুটো মুড়ি নিয়ে যাই, নিয়ে পাখিগুলোকে দিই, দেখি খাই কিনা। দেখি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে তো। আয় 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 আয়, আলু ভাতে দিয়ে মাখানো মুড়ি। আয় খেয়ে নে তোরা। দেখি খাই কিনা। আমি তো খাই। ওরা প্রতিদিনই খায়, ওখানে খাবার দিই, গাছে আসে। আমি নিচে মুড়ি খাচ্ছিলাম, দিয়ে দেখছি দুটো পাখি নিচে নেমে এলো, কিন্তু ভয়ে খেলো না। দেখো, তোমাদের বললাম না, এই দেখো আমি এখনো খাচ্ছি, আর ওই দেখো চলে এসছে, যা চলে গেল। এই মাত্র বসে বসে খাচ্ছিল, একটা বুলবুলি পাখি। দিয়ে চলে আসো। এই আমার খাবারটার কাছে দাও। ও বাবা, তা আমি কি করে জানবো? বালি হাতগুলো আজকেও দেখো, ও বাপরে কত দেখো, ঝাঁকে ঝাঁকে বলে, ওই দেখো নিচে বসে আছে কত। অবস্থা দেখো খালি, প্রতিদিন রে কত বালি হাত। পাখির বীজ, পাখি খাবার বীজ, ঠিক আছে নিয়ে আসবো তারা। উড়ে বাপরে, ধানের বীজ, একটা ঘাসের বীজ আছে। আমি খেতে দিলাম, এলো গো, এসে খেলো বুলবুলি পাখিটা, দিয়ে যখনই দেখাতে যাবো তখন পুক করে পালিয়ে গেল। ভয় খায় না মানুষকে। হ্যাঁ, সে তো বটেই। এবার কি ভয় পাবে না কখন বলো তো? যখন প্রতিদিন খেতে দেবে তুমি, গাদা গাদা আসবে, তখন ভয় পাবে না। ওয়াও, ওরা সব এই পুকুরে ছিল না, ওই ধারে। এরা যদি সবাই আমাদের ছাদে নামে, হ্যাঁ, চই 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 করে ডাকো, নেম পড়বে।
ওদের মতো ধূর্ত পাখি আর নাই। ওদের পেট ভর্তি আছে জানো তো, ওই জন্য খেতে নামছে না। পেট যখনই খালি হয়ে যাবে তখন দেবে নিয়ে এসে খাবে। ওরা এই যে এখন খাবারগুলো দেখাও, একটু পরে এসে দেখবো সব খেয়ে নিয়েছে। একটু পরে এসে দেখবো খাবারগুলো সব খেয়ে নিয়েছে। আমি খেতে দিয়েছি, তুমি খেতে দিয়েছি, এখন আসছে না। দেখো চলে এসছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো খাচ্ছে। আমি বললাম না এক্ষুনি চলে আসবে। এই দেখো, এই শালিক পাখিটা, এর সাথে আরেকটা শালিক পাখি আছে, দুজনে মিলেই নামে, নেমে খায়। এই দেখো, ওই আমি যে মুড়িটা দিয়েছিলাম, মনে হয় মুড়িটা না, তোমাদের দিদিভাই যেটা দিয়েছিল, দিদিভাই যেটা বিস্কুটগুলো দিয়ে গেছিলো সেইগুলো। এদের জন্য আমাকে পাখির খাবার কিনে আনতে হবে। দাঁড়া, আমি নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। আমি বললাম না তোমাদের যে ও ঠিক চলে আসবে, দেখো কিছুক্ষণের মধ্যেই আসবে। ওই দেখো খাচ্ছে, দেখো কত সুন্দর খাচ্ছে। খাবার দিলে পাখি এসে যদি খায় কত ভালো লাগে বলো তো। আমি তোমাদের বললাম যে ও এক্ষুনি আসবে। এর আগে একটু আগে একটা ফিঙে পাখি এসে খাচ্ছিল, দিয়ে সেই সময়তেই আমি দেখাতে যাচ্ছিলাম তোমাদের, সেই সময়তেই আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু পুক করে উড়ে চলে গেল। আর এ উড়ে যাবে না, এ জানে যে বাড়িরই লোক, আমাকে কিন্তু দেখতে পাচ্ছে, আমাকে দেখছে তবুও খাচ্ছে। যে জানে যে না এরাই খেতে দিয়েছে আমাকে। কত ভালো লাগে না? আমার তো খুব ইচ্ছা খেতে দেবো একসাথে, এক ঝাঁক পাখি এসে বসে খাবার খাবে, আমার খুব ভালো লাগে এটা। দেখো কত সই, দেখো আর একটা বুলবুলি পাখি এসছে ওর সাথে সাথে, বুলবুলি পাখি দেখেছ? শালিক, ওর পিছনে বুলবুলি, বুলবুলিটা ভয়ে যাচ্ছে না কাছে। যা যা যা, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, খেয়ে নে, চলে যা চলে যা, খেয়ে নে। এই দেখো বুলবুলিটা ভয়ে নেমে গেল। এই যে নিচে নিচে কিছু পড়েছে মনে হয়, ওই যে খাচ্ছে, নিচে একটুখানি পড়েছিল একটা বিস্কুটে গুঁটো, নিয়ে পালাল। শোনো, খিদে সবারই লাগে তাই না বলো? আর এইটুকুটুকু প্রাণী, এদেরকে যদি এতটুকু করে আমরা খাবার দিই, কি এসে যাবে? বরঞ্চ ওরা একটু খেয়ে বাঁচবে, ওরা প্রতিদিন আসবে যে না এখানে খাবার পাওয়া যায়, আসবে, আমরা খেতে দেবো। এর তো আর কি আছে? না, পৃথিবীতে কেউ চিরকাল নেই। তো এইটুকু যদি সামান্য, এতটুকু যদি ঘরে থেকে ভালো কাজ করা যায় সবার, মানে বিশেষ করে এই অবলা জীবের জন্য, এটাই ভগবানের দোয়া, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে, আর কিছু না। তা এলো না মনে হলো, গেল কোথায়? এই তুই আবার পুকুর পাড়ে এসছিস? হ্যাঁ, তুই আবার পুকুর পাড়ে? এই ছেলেটা তো আচ্ছা ছেলে, একে যত মানা করব যে পুকুর পাড়ে একা একা আসবি না, এ সেই আসবে। দেখো অবস্থা দেখো খালি। এই যজ্ঞু, যজ্ঞু মাছ ধরবি? যজ্ঞু যদি পড়ে গেলে কি হবে? এদিকে চলে, জলের ধারে একদম নয়। কিরকম অবস্থা দেখো, চুপি 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 ওকে দেখলাম একটু আগে ওইখানে ছিল, হঠাৎ করে দেখছি নাই, গায়েব। আমি বুঝতেই পেরেছি যে মাল ঠিক পুকুরের ধারে চলে এসছে। চলো এখান থেকে, একদম পুকুরের ধারে একা একা আসবে না, বুঝেছো? হ্যাঁ, আমি কি বলছি, পুকুরের ধারে একা একা আসতে নাই, ঠিক আছে? চলো ওইদিকে চলো, যখন আসবে ডাকবে আমাকে, ঠিক আছে? কি বলবে, কি বলবে আমাকে দেখে? কি বলবে ঠিক করে বলো, দেখে কি বলবে ভালো করে বলো। বলবে যে যেতে চলো, আমি একটু ঘুরবো। বুঝেছো? বলছো ওয়াও। ওয়াও কি? ওয়াও 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 ওয়াও। ছিপ, বদমাসের গার, এক নম্বরের বদমাস। দেখো অবস্থা দেখো, একটুও ভয় ডর নাই ওর, যে না জলে পড়ে গেলে কি হবে, ওসব ভয় ডয় নাই। মাথায় এক গাদা সকালবেলা তেল মেখে চলে এসছে টাগলুতে। কত পাখি দেখ, কত পাখি, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে,
তাই তোর পাখি তাই তো রে, কত পাখি দেখ তো। 1 2 3 4 5 6 অনেক পাখি তো। হুম, এটা কি বললাম ইস, আবার গায়ের মধ্যে নোংরা জলগুলোকে দিচ্ছে দেখো। তো টাগলু টাগলু, এক নম্বরে টাগলু, এটা টাগলু। আই এই আতা মর্জি সটকলি, বল একবার। সত্যি কচুরি আতা মাজি সটকলি, আমার গাড়ি এটা এই আতা মাছি সটকলি, এই এই ইদি আতা মাজি সটকলি, এই রোকে তো। ওই দেখ আবার পাখিগুলো এসছে। আতা মাজি সেটা স্কুলে গেছিলি হ্যাঁ স্কুলে আসলাম কবে? কালকে আর আজকে কি হবে? আজকে শুনবেন আর তোর ম্যাম পড়াতে আসেনি না কেন? দাঁড়া, ম্যামকে আমি ডাকতে যাচ্ছি। তুই খালি নোংরা খাচ্ছিস কেন? দাঁড়া, আমি ম্যামকে ডাকতে যাবো। আবার যেটা নোংরা তো, কুকুরে পটি করে রেখে দিয়েছে এখানে। ওই যে কত পাখি, কত পাখি, কত পাখি, কত পাখি দেখ, ওখানে আছে বলো কত পাখি, এত পাখি। এগুলো সব তোদের? এগুলো সব তোদের? এগুলো সব তোদের পাখি? না রে কাদের? হোটেলে হ্যাঁ, হোটেল ভূতের পাখি। বুঝে ভূতের পাখি? হ্যাঁ, হোটেলে বাকি যজ্ঞু, এটা যজ্ঞু, টাগলু যজ্ঞু। এই কি কি- আবার কাঁঠালগুলোকে লাঠি দিয়ে মারছিস? সকালবেলা তোমাদের বাড়িতে ওই লিস্টটা নামিয়েছিলাম, হ্যাঁ, এই কাঁঠালগুলোকে নিয়ে ও বলেছে আমি ওই ছোট ছোট কাঁঠালগুলোই খাবো। এগুলো খাবি? হ্যাঁ দাঁড়, তোকে দিচ্ছি। যদি না খেয়েছিস পিটাবো কিন্তু। বাদাম ছাড়িয়েছো? ছাড়িয়েছি অল্প, কই? ওই নিচে রেখে দিয়ে এসছি 1 মুঠো। আর এগুলোর কি অবস্থা? ওগুলো কি করবো, আর আমি পারছি না, পিঠে চটকে দেবে এখনই। আমি আর পারছি না। যদি হনুমান আসে এগুলো তো সব খেয়ে নেবে। বলছে কি বলো তো, বলছে যে আমি আম খাবো। পেয়ারা গাছে কি, তোজোকে পারে ভাত দিয়ে চোখে খাওয়াবো ভাত। চ ভাত খাবি চ। কি না, পেঁদা হবে আজকে, চ ভাত আজকে পেঁদাবেই বলছে, আজকে পেঁদাবেই, কিচ্ছু করার নেই, ভাত আজকে খেতেই হবে। চ, দাঁতে ঢুকিয়েছিস? কি হলো, কাঁদছিস কেন? খাবো না কি খাবি বল? কি খাবো না এই ছোট কাঁঠাল, হ্যাঁ এইটুকু কাঁঠাল ধরেছে, এই যে এইগুলোকে বলছে ও খাবে। চিন্তা কর, আর এখান থেকে পড়লে কি হবে বলতো, দুম করে টাকটা তো ফেটে যাবে। হুম, খাবো কি খাবি? কাটার কাঁঠাল খাবি তো? হ্যাঁ ঠিক তো? না হ্যাঁ, আরে ভাই আমি কিন্তু যদি পারি কাল 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 কাকা কাল 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 কা কা কাল 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 করো কাকা কাকা কাল 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 করো এই কাঁঠালগুলো হ্যাঁ কোনটা? এইটা হ্যাঁ এইটা হচ্ছে পেকে গেছে, ওই জন্য কালো। ফেলে দেবো খাবি তো? না এই তো বললি খাবি, ওই জন্য আমি পারলাম। ফেলে দাও তাড়াতাড়ি, যে তুই যে বললি যে আমি খাবো, ফেলে দাও এনে আগে খা, হ্যাঁ তাড়াতাড়ি নে। ফেলে দাও ফেলে দেবো না, আগে খা ঝপ করে, খাও তাড়াতাড়ি নে, খাও না এটা তাড়াতাড়ি নে, এই নে। ওকে একটা জিনিস দিলাম, মানে কোনো কাজের কাজ করে না, যে না মেয়ে যেখানে রেখে গেল তাহলে আমি রোদের দিকে সরিয়ে দিয়ে বাদাম তুলে দিতে তাড়াতাড়ি না পারি। রোদের দিকেও তো মানুষ সরিয়ে দেয়। এই আমি ছাড়িয়েছি, আমি তো এখানে তো ইয়ে করছিলাম না, লাইভ করছিলাম বলে আমি ওই জন্য তো মানুষ সরিয়ে দেয়, আমি নিয়ে এসে এখানে কিসের জন্য দিলাম আমি? আমি কি করব? ওই তো পালাচ্ছে। মনে দাঁড়া ভাত খাবো। এই একা একা যাবি না, পিঙ্কি পালালো। তুমি এদিক দিয়ে ঢুকো, ঢুকে ওকে নিয়ে আসো। পূজা রে, তোমার বাদামগুলো ঢুকিয়ে দেয় মধ্যে, হনুমান এসে এক্ষুনি সব শেষ করে দেবে। বাবা, ও যে বোতলটাকে নিয়ে এসে কি করেছো গো? বোতলটাকে নিয়ে এসে ধরো, আমি ঢোকাই। আমার না নিচে কাজে থই থই করছে। তা আমি কি করব? আমার নিচে কাজে থই থই করছে, রান্না চাপিয়ে এসেছি। আমি কি বাদামগুলো এখানে তোমাকে ঢালতে বলেছিলাম? বলছি কি, একটা ওই বোতলটা তোমার পরিষ্কার বোতল, বোতলটা ধুলো ঢুকলো কি করে এত? ও জল খেয়েছে, পালাচ্ছে নাকি দেখো তো। ও কই ওই দেখো পালাচ্ছে, দেখো টুকটুক করে নিয়ে। পিঙ্কি ও পালালো রাস্তায়। হেভি বদমাইশ, ওর হেভি বদমাইশ, দেখো টুকটুক করে পালিয়ে যাচ্ছে।
যাচ্ছে যাচ্ছে পিঙ্কি, ফাটাবে পিঠটা, পিঠটা ফাটাবে তোর। আরে দেখো এদিকে কেমন হাঁ করে চিল্লিয়ে যাচ্ছে। আমি এই বাদামগুলো আমি ঢেলে গেলাম, হ্যাঁ হচ্ছে এই যে এই বাদামগুলো আমি ঢেলে গেলাম, এইগুলো এইগুলো বলতেছি, বলছি তোর আবার কিসের চিন্তা, তোর আবার কিসের চিন্তা রান্নার? তো চিকেন অর্ডার দিয়ে দে, চিকেন অর্ডার দিবি কেন? রান্না করতেও ভালো যদি না লাগে বিঙ্কিতে অর্ডার দিয়ে দে, তো চলে আসবে এক্ষুনি পার্সেল, নিবি আর খেয়ে নিবি। ব্লিঙ্কিটে না, হ্যাঁ ওই জোম্যাটো, ওতে পিৎজা বার্গার পাওয়া যায় ওতে। না জোম্যাটো তো সব পাওয়া যায়, বিরিয়ানি চাইলে বিরিয়ানি দিই। জমিটো অর্ডার জোম্যাটো অর্ডার দিয়ে সব চলে। কি বলতে গেলাম, বলছি কি ডাল করব মুগের, না ঝোলঝোল করে আলু পোস্ত হলেই হয়ে যাবে? তোমার যেটা ইচ্ছা, আমার ইচ্ছায় কি হবে? না আমি জিজ্ঞাসা করছি, আমার ইচ্ছা নয়, তুমি ঝোলঝোল করে আলু পোস্ত করলে সেটা খাবে, না মুগের ডাল বানাবো? বলো বলো। তোমার যা খুশি। এই যে তুমি বাদাম ঢাললে আর আমাকে বলছো তুমি গুছাওনি কেন? আমি বললাম তুমি যখন ছাড়াতে পারবে না, আমি তো তোমাদের তাহলে বলো। ও গাড়ি নিয়ে যেতে পারছে না, বাচ্চাগুলোকে করবে দেখো, বাচ্চাগুলোকে করবে দেখো, দেখো ও বাচ্চাগুলোকে করবে দেখো, দেখো দেখো দেখো। এবার বাচ্চাটার পেছনে লাগবে, ধরলে পারলে পরে ঠ্যাংগুলোকে ধরে উল্টায় ফেলে দেবে। চলে গেল, ও চলে গেল। দেখো 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 কিরকম বদমাইশ দেখেছো। এ পিঙ্কি, কুকুরগুলো ঝামেলা করছে, তার মাঝখানে এসেছে ওদেরকে থামাতে। বলে কুকুরগুলো পিছনে লাগবে। ও গেছে থামাতে, তুমি ভাবো। এই নাও, আমি আর পাচ্ছি না। ও গাড়ি নিয়ে চলে গেছিল, অতটা দিয়ে চলে গিয়ে আবার ফিরে এসছে, ওরা দুজনে মারপিট করছে বাচ্চাগুলো। ও শাসন করতে গেছে, শাসন কর্তা। কে? তো জো আমাকে কালকে কি বলছে জানো? কালকে বলছে কুকুরগুলো আমার পিছনে লাগছে, আমি কি করব? ওই জন্যই একটা কুকুর বাচ্চাকে ফেলে দিয়েছি, একটা কুকুর বাচ্চাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি ওই পিছন দিকে। আমি যে কুকুরটাকে তুই ফেললি কেন? বলছে কি করবো, আমার পিছনে লাগছে। পিছনে কোথায় লাগছে? বলছে এই যে এইখানে পিছনে লাগছে, আবার দেখাচ্ছে আমাকে ওর নাকি পিছনে লাগছে কুকুর বাচ্চাগুলো।